আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিছু মাস, কিছু সময়, কিছু সপ্তাহ এবং কিছু দিনকে ফজিলতপূর্ণ করেছেন। এ কারণে ফজিলতপূর্ণ করেছেন যাতে করে উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমরা ইবাদত করে সেই ফজিলত পেয়ে যাই অল্প কিছু সময়ের মধ্যে। আল্লাহ তাআলা তিনি সেজন্যই কিছু মাস, কিছু সময়, কিছু দিনকে বিশেষভাবে অন্যান্য দিনের বা অন্যান্য মাসের ওপর ফজিলতপূর্ণ করেছেন। যেরকম সপ্তাহের মধ্যে জুমার দিনকে অন্যান্য দিনের তুলনায় ফজিলতপূর্ণ করেছেন। মাসের মধ্যে রমজান মাসকে আরও বাকি মাসের ওপর ফজিলতপূর্ণ করেছেন। রাতগুলির মধ্যে লাইলাতুল কদর অন্যান্য রাতের তুলনায় ফজিলতপূর্ণ এবং সম্মান দিয়েছেন। অনুরূপভাবেই 4টি মাস রয়েছে যে মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত মাস বলেছেন। 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাস সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এর ফজিলত, এর আমল এবং এই মাসটাকে ফজিলতপূর্ণ বা এই মাসটাকে ফজিলত দেওয়ার কারণগুলো উল্লেখ করেছেন, সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব। প্রথমে আমরা জানব যে জিলহজ মাসের ফজিলত কি। জিলহজ মাসের ফজিলত জানতে হলে তার আগে আমি বলবো যে জিলহজ মাস এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং এমন মাস যে মাসে বিভিন্ন ধরনের ঐতিহাসিক কাজ করা হয়। এই জিলহজ মাসকে কেন্দ্র করে ওই হাদিসের কথা স্মরণ করুন, যাতে করে আপনি আমি অল্প সময়ে বেশি ইবাদত করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদির বয়স উল্লেখ করতে গিয়ে বলেন, আমারু উম্মতি মা বাইনা সিত্তিনা ইলা 70। আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 বছর ধার্য করা হয়েছে। 60 থেকে 70 বছর জীবিত থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক বয়স। এর থেকে বেশি খুব কম, অল্প সংখ্যক মানুষ, খুব অল্প সংখ্যক মানুষ জীবিত থাকবে। বেশিরভাগের বয়স হচ্ছে 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত। আমরা অনেকেই জানি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বছর দাওয়াতি কাজ করেছেন? 950 বছর। তো 950 বছর জীবিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী এসেছেন তাদের উম্মতের বয়স অধিকাংশ বেশি ছিল, অনেক দিন পর্যন্ত জীবিত থাকতেন। তো অনেক দিন পর্যন্ত জীবিত থাকলে অনেক ধরনের ইবাদত করার সুযোগ ছিল, সময় বেশি, তাই সুযোগ বেশি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত, বেশি দিন এরা জীবিত থাকবে না। ফলে এই অল্প সময়ের ভিতরে আমাদের চেষ্টা করতে হবে যে সমস্ত দিনগুলো, যে সমস্ত আমলগুলো, যে সমস্ত মাসগুলো আমাদের জন্য ফজিলতপূর্ণ করেছেন সেটার সদ্ব্যবহার করা এবং সে সময় যে সমস্ত কাজগুলি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো করা। তো এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস। এই মাসটি হচ্ছে 4টি হারাম মাসের মধ্যে একটি। 12টা মাস প্রথমত, তো 12টা মাসের মধ্যে 4টা মাসকে সম্মান দেওয়া হয়েছে, মানে অন্যান্য মাসের তুলনায় এ মাসের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করেছেন। যেরকম সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মধ্যে স্পষ্ট করলেন যে আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই একটি বছর 12টি মাস, 12টি মাস একটি বছর হয়। তো এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে হারাম তথা সম্মানিত মাস, তার মধ্যে একটি হচ্ছে জিলহজ মাস। দ্বিতীয় হচ্ছে এই জিলহজ মাস ফজিলতপূর্ণ হওয়ার যে জিলহজ মাসে একটি ঐতিহাসিক ইবাদত করা হয় যেটির নাম হজ বলে আমরা জানি। হজ কখন হয়? কেউ যদি অন্য মাসে করে তাহলে হবে? জি, জিলহজ মাস হচ্ছে
ফজিলতপূর্ণ এখান থেকে আরও স্পষ্ট হয় যে জিলহজ মাসে হজ ইসলামের একটি রুকন, এটা আদায় করা হয় এই মাসেই। কোনো ব্যক্তি যদি অন্য কোনো মাসে আসে, যেরকম উমরা আমরা সব সময় করতে পারি, উমরা সারা বছরে যে কোনো সময় আমরা গিয়ে করতে পারি, তো ওই সময় গিয়ে আপনি যদি হজের যে সমস্ত আমলগুলি করতে হয় সেগুলো যদি করেন তাহলে হজ আদায় হবে? রমজান মাসে গিয়ে আপনি হজ করে ফেললেন, হজ হবে? জি না। তো হজ বিশেষ সময়ে করাটা হচ্ছে আপনার ওপর ফরজ। তো বিশেষ সময়ে যদি করেন তাহলে আপনার সেই হজ আদায় হবে, নচেত হবে না। আর ওই বিশেষ সময়টি হচ্ছে জিলহজ মাস। এভাবেই জিলহজ মাসে কুরবানি করা হয়। কুরবানির একমাত্র মাস হচ্ছে জিলহজ মাস। এ মাসের 10 তারিখ থেকে নিয়ে 13, অনেকের মতে 14, এই দিনগুলিতেই আপনাকে কুরবানি করতে হবে। যদি কেউ এর আগে করে তাহলেও কুরবানি আদায় হবে না, যদি এর পরে করে তাহলেও কুরবানি আদায় হবে না। কোনো অন্য মাসে, রমজান মাসে, রজব মাসে, মুহররম মাসে যদি কেউ কুরবানি করে, গরু কিনে নিয়ে এলো, উট কিনে নিয়ে এলো, ছাগল কিনে নিয়ে জবাই করে দিল, কুরবানি আদায় হবে? জি না, কুরবানি আদায় হবে না। কেন? কারণ এর জন্য নির্ধারিত সময় আছে, আর এই নির্ধারিত সময় হচ্ছে এই জিলহজ মাসের মধ্যে। ফলে এই জিলহজ মাসের ফজিলত আরও স্পষ্ট হয়। জিলহজ মাস ফজিলতপূর্ণ এই 3টি জিনিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারলাম। প্রথমত, জিলহজ মাস হচ্ছে 4টি হারাম মাসের মধ্যে একটি অন্যতম মাস। দ্বিতীয় হচ্ছে, জিলহজ মাসেই হজের মতো একটি ইবাদত আদায় করা হয়, এবং এই জিলহজ মাসে কুরবানির মতো ঐতিহাসিক ইবাদত করা হয়।